4 সেপ্টেম্বর 2024 পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের রামনগর মোড়ে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে খানাকুল নাগরিক কমিটি। রোড পেইন্টিং, গান এবং কবিতার মাধ্যমে তিলোত্তমার বিচারের দাবি জানান খানাকুলের সাধারণ মানুষজন। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, শিক্ষক, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, গৃহবধূ, অঙ্কন শিল্পী এবং ছাত্রছাত্রী সহ এই প্রতিবাদে সামিল হয়েছিলেন সমাজের প্রায় সকল স্তরের মানুষজন। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। হারিয়ে গিয়েছি কত বন্ধুরা পায়ে পায়ে পাশাপাশি, যেতে যেতে ফিরে গেছে অনেক চেনা মুখ বন্ধুরা। অনেকটা পথ আরো দ্রুত পায়ে পার হতে হারিয়ে গিয়েছি কত বন্ধুরা। আকাশে জমেছে এসেছে মৃত্যু ঝড়, আকাশে জমেছে এসেছে মৃত্যু ঝড়। তবু আমাদের অভিযান থামেনি, দুর্জয় সংকটের বিহরতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে করুণাবে মুক্ত কর ভাই, আপন মাঝে শক্তি ধর নিজের কর জয়। মুক্ত কর ভাই, আপন মাঝে শক্তি ধর নিজের কর জয়। সে দেশে, সে জাতির মধ্যে নারী জাতিকে কতটা উঁচুতে স্থান দেয়া হয়েছে, এটা দেখেই পরিমাপ করা হয় সেই জাতি, সেই দেশ কতটা উন্নত। তাই আমাদের সকলের উচিত আমাদের নারী জাতিকে সর্বাগ্রে সবার থেকে উঁচুতে রাখতে হবে। আর এটা কোথায় আছি আমরা? আমরা আছি খানাকুলে। এটা কার জায়গা? এটা খানাকুল কেন বিখ্যাত? এটা তো রাজা রামমোহন রায়ের মাটি। নারী মুক্তি আন্দোলনে পথপ্রদর্শক যদি কারো নাম বলতে হয়, শুধু ভারতবর্ষ কেন, সারা বিশ্বে নারী মুক্তির আন্দোলনে যিনি লড়েছেন তিনি অন্য কেউ নন, আমাদের খানাকুলেরই, আমাদের রাধানগরী রাজা রামমোহন রায়। তাই তার মাটিতে আমরা এ ধরনের প্রতিবাদ চলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। 4-5 দিন আগে আগস্ট মাস চলে গেল, সংগ্রামী মাস। একটা স্বাধীনতা গান নিয়ে আমি অনুষ্ঠান করছি। আমাদের প্রত্যেকেরই প্রতিশ্রুতি নিতে হবে যে ট্রেনে, বাসে, রাস্তাঘাটে যেখানে আমরা অপরাধ দেখব, সেই অপরাধটি কিন্তু নিজেরাই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কারণ ছোট ছোট অপরাধই কিন্তু বড় আকার ধারণ করে একটা সময়, যার ফলশ্রুতি দেখছেন আরজিকরের এই নিন্দনীয় কাণ্ড, যেটা মুখে আনা যায় না। কারণ আমরা ভারতবাসী, আমাদের বহু যুগ থেকেই একটা সুনাম আছে, গৌরব আছে। চলুন আমরা ভারতবাসী। ভোগ বিশ্বের দরবারে এক পরিচয়, আমরা ভারতবাসী। ভোগ বিশ্বের দরবারে এক পরিচয়, আমরা ভারতবাসী। জাতপাত ধর্মকে পিছনে ফেলে এসো দেশকে সবাই ভালোবাসি, আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী। সহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞা। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে। না, একটা সমাজ তার কতটা উন্নত তার প্রধান মাপকাঠি হচ্ছে সেই সমাজের নারী জাতিকে কতটা সম্মান দেয়। আমাদের ভারতবর্ষের যে কৃষ্টি, আমাদের ভারতবর্ষের যে প্রাচীন উপনিষদ, বেদ এবং আমাদের যে ধর্মগ্রন্থগুলো আমাদেরকে কি শিখিয়েছে, যে যেখানে যেখানে সমাজ নারী জাতির অপমান করেছে, যেখানে যেখানে মানুষ নারী জাতিকে অবহেলা করেছে, তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। সে কি মহাভারত, কি রামায়ণ, সেই সমস্ত কিছু আমাদের সেই শিক্ষা দিয়েছে। তাই আমাদের ভারতবর্ষের কৃষ্টি নারী জাতির সম্মানের ওপর দাঁড়িয়ে রয়েছে। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক। এবার মেয়ে শরীর ভাজে, গোটা দশেক অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকে খেলনা কর। পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঝুমুর মল্লা পরে জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স বক্ষ মাঝে, লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন কেটে নিস গোটাচার। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল সব। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুলফিতে নয়, এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গা মা। ঘরে ঘরে মনীষা আমার, নিজ বুঝে এই সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর